नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागृत करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब जरूर करें। धन्यवाद। হ্যালো, জি বলি ম্যাম। প্রবীর দাসের সাথে কথা হচ্ছে? কি? প্রবীর দাসের সাথে কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলছি কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার। আমি ফেডারেল ব্যাংক থেকে কথা বলছি। আচ্ছা বলেন। হ্যাঁ স্যার, ফেডারেল ব্যাংকের আপনি একটা ক্রেডিট কার্ড ইউজ করছেন যেটা বর্তমানে এখনো পর্যন্ত পেমেন্ট করেনি। হ্যাঁ। হ্যাঁ, তো স্যার কি সমস্যা হচ্ছিল পেমেন্টটা হয়নি? সমস্যা তো ম্যাম কিছু নেই তো। হ্যাঁ, সমস্যা তো কিছু নেই। তো সমস্যা না থাকলে পেমেন্ট কেন হচ্ছে না স্যার? ও পেমেন্টের তো ওই যে ফান্ড নেই না, এই জন্য ফান্ডের তোরা প্রবলেম হচ্ছে এই জন্য। আচ্ছা, ফান্ড প্রবলেম হচ্ছে। হ্যাঁ তো আপনার ফান্ডে কবে টাকা আসছে? এখন তো বলতে পারছি কারণ আমার জব নেই না এখন। স্যার জব নেই বলে তো হবে না, ব্যাংকের হ্যাঁ টাকাগুলো তো ওইটাই তো হলো ব্যাংকে টাকা ব্যাপার, রাখছে। সেটা আমি না বলাই ভালো ছিল। হ্যাঁ, দেখছি জবে ফান্ড আসবে তো আমি করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আপনার ব্যালেন্স আছে 1,09,526 টাকা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এটা লেগে যাবে ম্যাম, মোটামুটি 8-9 মাস তো যাবে এটা। কি বলেন? মোটামুটি 8-9 মাস যাবে এটা। আপনি 8-9 মাস পেমেন্ট করতে পারবেন না? হ্যাঁ। তো আপনি 43,835 টাকা পেমেন্ট করুন। না এখন তো ডেলিভারি করার টাকা নেই না, এখন তো 10 টাকাও নেই পকেটে। তো আপনার কাছে টাকা নিয়ে এগুলো ব্যাংক কি শুনবে? তাহলে একটা কাজ করতেন ম্যাম, আপনি একবার না এই কেসটা আরটিপি দিয়ে দেন। আপনি কাজ করছেন, দাঁড়ান, আপনি কাজ আপনি করছেন, আপনার ফান্ডে আরটিপি দিয়ে দেন, কেসটা আগে স্লো করেন তাহলে। আমি যদি আরটিপিকে কেসটা পাঠাই আপনার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসবে জানেন? বাড়িতে টাকা এমনি নিয়ে চলে আসবে? আপনাকে বাড়ি থেকে টাকা নিতে যাবে। আমি বাড়িতে আপনাকে উঠানে আসবে? বলছি যে অনলাইন পেমেন্ট করাতে। শুনেন, লেট মি ফিনিশ। আপনি কি আমাকে ধমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন বাড়িতে আসবে? বাড়িতে এসে বা কি অবশ্যই করবে? বাড়িতে যাবে আচ্ছা, স্যার। বাড়িতে এসে বা কি করবে? কি করতে যদি হবে? টাকা পাওয়া যায়। শুনেন, কি করতে হবে আমি বললাম। টাকা নিতে হবে, টাকা। আমার কাছে একটা টাকা বের করতে হবে না। অন কল রেকর্ডিং করলাম আপনাকে, সেটা আপনি আপনি কল টাকা রেকর্ডিং বের ব্যাংকে করতে শোনাবেন। পারেন না? আপনার শুনেন, লেট মি ফিনিশ। আপনার একুশ দিনকে পাঠান, ঠিক আছে? টাকা দেবেন, নিয়ে আর টাকাটা দেবেন না। ঠিক আছে? ব্যাংকের টাকা এগুলো। আপনার খুব প্রবলেম আছে, এই আছে ওই আছে, আপনি এইসব বাহানা দেবেন না। ঠিক আছে? ঠিক আছে না, বাহানা দেবেন না একদম। আমাকে দিন না, ঠিক আছে? যে বাড়িতে আছে আমি আপনাকে বললাম, আমি না, ঠিক আছে? আপনাকে বললাম আপনি অন্য কোনো ইউজ করেছেন, আপনি ওইসব ইয়েতে অন্য কোনো আমার কাছে টাকা নেই। না অন্য কাস্টমার দিবেন, আমাকে দেবেন না। কি বললেন? বাড়িতে লোক আছে, বাড়িতে টাকা নিয়ে যাবে, ওগুলো ঠিক আমাকে দিবেন না, অন্য কোনো কাস্টমারকে দিবেন। না, এগুলো এখানে আপনি বলছেন না, এইগুলো ভয় দেখাচ্ছেন না দেখাচ্ছে। আপনি দুদিন অপেক্ষা করুন, দেখবেন আপনার বাড়িতে কি না হয় আচ্ছা না হয়। ঠিক আছে, সে তো দেখাই যাবে কি হবে না দেখে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলিয়ে। হ্যাঁ, আপনি শুনুন। কি শুনুন? কে বলছেন? কোথা থেকে বলছেন? আগে নামটা বলেন। আপনাকে এক্ষুনি ফোন করলাম না ফেডারেল ব্যাংক এক্ষুনি থেকে, তো আমি চিনি আপনার বলছি। সাথে আমার আরো 10টা কল চলে আসছে এতক্ষণে। আপনি কে বলছেন? নামটা বলেন। আমি দিশা বলছি। বিনা কি? দিশা রয় চৌধুরী। দিশা রয় চৌধুরী। দিশা রয় চৌধুরী? হ্যাঁ স্যার। কি আপনি ব্যাংকে কি বলে না, আপনি এজেন্সি থেকে বলছেন না ইনহাউসে বলছেন? আমি ফেডারেল ব্যাংক থেকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। আরে কে ডিপার্টমেন্ট বলে কিছু হয় না, কোন বিভাগ থেকে বলছেন? এজেন্সির নামটা বলেন আমাকে। এজেন্সির নামটা ভেরিফাই করান। কোন নামটা? আরে ম্যাডাম, আপনার এজেন্সিটা কোন এজেন্সি থেকে বলছেন? এজেন্সির নামটা জানান। সেটা জেনে আপনি কি করবেন? কি করেন মানে? আপনি আমাকে চিনেন? আপনি কে?
আপনি যে বড় যে কিছু মানে যাই হন, বাড়ি থেকে পোস্টিং যাবে, আপনি পুলিশ হতে পারেন, আপনি লয়ার হতে পারেন, আপনি অ্যাডভোকেট হতে পারেন, যেই হন, আমার কাছে একটা কথা, আপনি যেটা খরচা করেছেন ক্রেডিট কার্ড দিয়ে সেটা পেমেন্ট করুন, ঠিক আছে? আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে পারেন তো অফলাইন পেমেন্ট করবেন, ঠিক আছে? আর আপনি না এত বড় বড় লেকচার দেবেন না, ঠিক আছে? আপনি কে, আপনি কাজ কি, আপনি কে আছেন এগুলো শুনে আমাদের লাভ নেই। ব্যাংকের টাকা ইউজ করেছেন, ব্যাংকের টাকা দিতে হবে, এটা মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে? আসিএম থাকুক, এমসিএল যেটাই থাকুক, আপনার আমাদের জানার দরকার নেই আপনি কে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাখেন ফোনটা। আপনার আমাদের ব্যাংকে যারা কাজ করে বাড়িতে গিয়ে ভিজিট করে আসবে তাদেরকে আপনি কৈফিয়তটা দিয়ে দেবে, তখন আপনাকে পাড়ার মধ্যে ছোট করা হবে না, অপমান করবে, সেটা আপনি বুঝে নেবেন, ঠিক আছে? এতক্ষণ ধরে ভালোভাবে বলেছিলাম। আমি আপনাকে গালাগালি করি না, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ কবিরবাবু কথা বলছেন? কে বলছেন স্যার? আপনি কবিরবাবু বলছেন তো? বলছি তো স্যার, আমি বলছি। জয় কে কথা বলছেন? বলছি। হ্যাঁ, আমি জয় কথা বলছি স্যার, জয় জয় কি? জয় দাস। জয় দা। জয় দাস। কোথায় থেকে? আপনি ফেডারেল ব্যাংক কোথায় থেকে? আপনি ফেডারেল ব্যাংক থেকে। এটা ইনহাউস থেকে না এজেন্সি থেকে? কি? ইনহাউস থেকে বলছেন না এজেন্সি থেকে বলছেন? আপনি ব্রাঞ্চে আসুন, আমাকে দেখতে পারবেন। কি? আপনি ব্রাঞ্চে চলে আসুন, আমাকে দেখতে পারবেন। আমি ইনহাউস আপনি কি থেকে আমাকে কথা মজাক বলছি করতে, না, আপনি কি আমাকে মজাক করতে ফোন করছেন? আপনার যখন আপনি কি বলছেন আমার সরি বলতে, বন্ধু? বলতে কি আপনার লজ্জা আপনি লাগছে? হ্যাঁ হ্যাঁ, আপনার কি বলতে লজ্জা লাগছে না মুখ ব্যথা হচ্ছে? আপনি কোথায় বলছেন আপনি বলতে কি পারছেন না? ছক্কা আছেন? আপনাকে আমার বলতে লজ্জা লাগবে? ফালতু লোক, ফালতু লোক, আপনি কি ছক্কা আছেন না মৌগা আছেন যে আপনাকে আমাকে বলতে লজ্জা লাগবে? লজ্জা লাগবে মানে? পেমেন্ট করার ক্ষমতা নেই, আপনি লজ্জা পাবেন না, আমি লজ্জা পাবো? কি অন্য কাস্টমার কে আছেন আপনি? কোথায় আছেন বলুন আপনি? কোথায় আছে বল মানে? কোথায় আছে আপনি বলে দেখুন আগে শুধু। শুনেন, মৌগা আছেন নাকি রে ভাই? মৌগা আছেন, লজ্জা পারেন না? লজ্জা পাচ্ছেন কেন? মৌগা আছেন? বাতাস মেরবো। কোথায় আছেন বলুন না, আমার কি মারবেন আপনি দেখাচ্ছি। আপনি কোথায় আছেন আপনি বলুন, আপনি কোথায় আছেন? ওইটা আটিভি যাবে, কেসটা আগে আপনি কোথায় আছেন? আপনি আছেন তো কোথায়? বাড়িতে আছি, হ্যাঁ? চলে আয়। বাড়িতে আছেন তো? হ্যাঁ। এই যে এই অ্যাড্রেসটাই তো? কোন অ্যাড্রেসে? আপনার এই যে না বিল ফুললিয়া তালতলা এটাই তো? এখানেই আছেন তো? আপনি যদি এখানে না থাকেন, হ্যাঁ আপনি যদি এখানে না থাকেন, হ্যাঁ। আপনি দেখে নিন কি করব। কি দেখেন? আরে বাপরে, কি আপনি ধমকি দিলেন আমাকে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ফোনটা কাটছেন কেন বারবার ধরে? কে ফোন কাটছে? কথা বলতে পারেন কি পারেন না? হ্যালো, হ্যালো, কথা বলতে পারেন কি পারেন না? ফোনটা ভালো হ্যাঁ কথা বলুন, বলতে শুনতে পাচ্ছি, কথা বলুন। কেটেছি কেন? পুরো কি কথা বলছে বলুন। শুনেন, হ্যালো, পুরো কথাটা শুনেন তারপর ফোনটা হ্যাঁ কাটবেন। বলুন বলুন বলুন। হ্যাঁ, কে বলছেন আপনি? আপনি কে বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? কবির দাস বলছি, বলেন। আপনি কে বলছেন? আমার নাম সংকিত। সংকিত, এতক্ষণ ধরে হ্যাঁ। আপনার যে এক্সিকিউটিভটা ছিল, যে সেটা ফোন করে যে মেয়েটা ফোন করেছিল, আমাকে হ্যাঁ। ফোন পাচ্ছিলেন আপনারা? কি হচ্ছে হ্যাঁ? বলুন, কথাটা বুঝতে পারলাম না। কি কথা হচ্ছে বলুন? কথা কথা ঠিক মতো বলা যায় না, না ধমকানো হয়? কিসে ধমকাচ্ছেন আপনারা? অ্যাকশন না না না, কিসের লোন চলছে? সমস্যা কি বলেন? সমস্যা কি হয়েছে বলেন আমাকে। ভালো করে বলেন, এক সেকেন্ড। ঠান্ডা মাথায় কথা বলেন, ঠান্ডা মাথায়, আপনার ঠান্ডা মাথায় বলেন। আপনার পার্সোনাল লোন চলছে তো? হ্যাঁ, আরামসে Sorry, কথা personal, বলবেন, fintech, আরামসে আপনার- শুনেন, আরামসে আপনার কথা কার্ডে বলবেন, আমি আরামসে কথা বলবো। ঠিক আছে, আপনার কার্ডের লোন চলছে তো? ফিনটেক ক্রেডিট কার্ডের? হ্যাঁ চলছে। হ্যাঁ, তো পেমেন্টটা কেন হয়নি একটু বলবেন? পেমেন্টটা এখন হ্যাঁ। ফান্ড প্রবলেম আছে, ফান্ড ইস্যু আছে। ফান্ড পেমেন্টটা আপনি কবে থেকে দিচ্ছেন না? পেমেন্টটা এখন আমার তো মোটামুটি ধরেন পেমেন্টটা আপনি কবে থেকে রাইটের পরই দিচ্ছেন? হবে, যা হবে, ঠিক আছে? মাল্টিপল না, না। ডেট আছে, ঠিক আছে? আপনার ব্যাংক ছাড়া প্লাস আদার্স ব্যাংকও ডেটে চলছি, ঠিক আছে? আমি বলছি আপনি পেমেন্টটা কবে থেকে দিচ্ছেন না? কবে থেকে দিচ্ছে না দেখেন, আপনার তো ডেটা আছে, চেক করেন ডেটার মধ্যে। ডিপিডি 43 মানে 43 মানে আপনার কত হলো? এক মাস, 1.5 মাসও চললো ধরেন। 2 মাস হয়ে গেল। হ্যাঁ, 2 মাসের পেমেন্ট হয়। বাকেট 1 বা বাকেট 2 তে আছে মনে হয়। আপনার সঙ্গে এরকম কোনো কথা ছিল আমাদের যে টাকা না দিতে পারলে রাইট অফ টাকা দেবেন? হ্যাঁ, না কথা তো হয়নি আপনাকে। তাহলে আপনি কথা শুনে আমি কি বলছি, কথা একবার শুনে নিন, তারপর বলেন আপনার কথা। বলুন। আমার হলো কি, আপনার ব্যাংক ছাড়া প্লাস আমার আদার্স ব্যাংক থেকে মাল্টিপল ডেটে আছে, ঠিক আছে? আচ্ছা,
ব্যাপার হলো এইটা হলো, ঠিক আছে? আমি এখন এতগুলো ফান্ড আমি একবার করতে হবে না, যা করবো এক একটা করে রাইট হবে, রাইটের পর সেটেলমেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা রাইট হবে, রাইট করাবেন না, রাইট হবে। এই সিদ্ধান্তটা কেন যদি আপনার? যদি কিসে লস আপনার চলছে সিঙ্গেল আপনার? ব্যাংক থাকতো তাহলে আমি ধরুন কিছু ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমার এটা মাল্টিপল ব্যাংক, ঠিক আছে? আপনার কটা ব্যাংকে লোন চলছে? আমার মোটামুটি আপনার ছাড়াও প্লাস এনবিএফসি আছে, ব্যাংক আছে, প্লাস পার্সোনাল আছে, ঠিক আছে? আপনি আমার সিভিল চেক করেন, সিভিল চেক মানে ম্যাক্সিমাম আপনি 10-12 আপনার লোন চলছে, তাই তো? হ্যাঁ, বলতে পারেন এরকম ব্যাপার। তো আপনি কি করেন কি আপনি? হ্যাঁ, আপনি কিছু করে না, এখন স্যার বাড়িতে বসে আছে, কি করবো? না, এর আগে এত লোন নিয়েছেন, এর আগে আপনি কি করতেন? নর্মাল কাজ করতাম, একটা অফিসে কাজ করতাম। তো এত টাকা লোন নিয়ে কি করেছেন আপনি? ওটা তো আমি অ্যান্সার আপনাকে দিয়ে দিব না কি কেন করেছি। দেবেন না? আচ্ছা, ঠিক আছে, আমার ব্যাংকের টাকা নিয়ে আপনি কি করেছেন? হ্যাঁ, আমার ব্যাংকের টাকা নিয়ে আমি আপনি কি অ্যান্সার দিব করেছেন? না কি করেছি আমি। না, আপনি আমি তো জিজ্ঞেস করতেই পারি না, কেন আপনি অন্য মানে পার্সোনাল হিসাব থাকলো, না, কিসে খরচা ক্রেডিট করছি, কার্ড থেকে কোথায় আপনি খরচা করছি, নিয়েছেন। ওইটা আপনার প্রশ্ন না। প্রশ্ন হলো আপনি যে টাকাটা কিভাবে পেমেন্ট করবো, ওইটা হলো প্রশ্ন। শুনুন, আমার এটাই প্রশ্ন। হ্যাঁ। আপনি আমার ব্যাংকের থেকে কার্ডের টাকা ইউজ করেছেন, হ্যাঁ। আপনার সময় আমরা দিয়েছিলাম, হ্যাঁ। এখন আপনি পেমেন্টটা করছেন না, অন্য কোনো ঠিক ব্যাংকে আমি আছে, জানি বুঝতে না। পারলাম। এবার দেখেন, আপনি আমার ব্যাংকে হিসাবটা দিন। আপনি যে আমাকে টাকাটা দিয়েছেন, আমার তো মুখ দেখে দেননি, আমার সিভিল দেখে তো দিয়েছিলেন। কি দেখে দিয়েছে? আপনি তো আমার মুখ দেখে দিন না, আমার তো সিভিল দেখে দিয়েছিলেন। তো কোথাও লোন দেওয়ার সময় কোথাও লেখা ছিল যে আইটেমের পরে আপনাকে পেমেন্ট করতে হবে, তার আগে আপনাকে পেমেন্ট করতে হবে না? হ্যাঁ, কি বলছেন? কোথাও তাহলে সিভিলে কোথাও লেখা ছিল যে পেমেন্ট করলে আইটেমের পরে পেমেন্ট করবেন, তার আগে করবেন না? না, ওইটা লেখা নাই, কিন্তু সমস্যা তাহলে- বলেই কথা বলছি। তাহলে এই জন্য আপনাকে বললাম যে ঠান্ডা মাথায় কথা বলছি। ঠান্ডা মাথায় বলছেন, বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে। শুনেন দাদা, হ্যালো দাদা, বলুন। বললাম পেমেন্ট তো এখন কিছুতেই হবে না। হ্যাঁ, সে আপনি এফোর্স টিম পাঠান বা আপনি লিগাল, সে লিগাল করবেন কোনো ব্যাপার না। লিগাল হ্যাঁ। আপনি করবেন, এলআইএন করবেন, টিআরএন করবেন, আরবিট্রেশন করবেন, সেকশন 25 করবেন, 138 করবেন, এগুলো তো করবেন না। আরে কথা বলি আপনাকে, সে লিগাল কোনো সমস্যা নাই, কিন্তু এই কেসে আপনার রাইট হবে, যা হবে সেটেলমেন্ট হবে, সেটা আপনাকে ক্লিয়ার কাট বললাম। তো একটা আপনি কথা বলি কেসটা আপনাকে, বুঝে নেন, একটা কথা বলি আপনাকে, কেসটা একটা কথা বলি বুঝে আপনাকে। নেন। হ্যাঁ, বলেন। আপনি আছেন কোথায়? হ্যাঁ, আপনি আছেন কোথায়? আমি তো স্যার এখন বাইরে আছি, কিন্তু আমার বাইরে বাড়ি আছেন আছে ওখানে আছে। কোন আমি জায়গাতে মাসে আছেন? আমি ধরেন মোটামুটি পরের মাসে যাবো আমি বাড়িতে। এখন আপনি কোন জায়গাতে আছেন? আমি এখন চেন্নাই। চেন্নাইতে আপনি কি করেন? কি কাজ বাজ করেন? তো কাজ করি না, তোমার দিদির বাড়িতে আসছি আমি। মানে বেড়াতে গেছেন? বেড়াতে বলতে না, যে ওই কাজের জন্য আচ্ছা, যেটাই হোক, আপনি যখন ঘুরছেন ফিরছেন খাচ্ছেন গাড়ি চালাচ্ছেন না পেট্রোল খরচ, তখন তার টাকাগুলো তো আপনার কাছে গাড়িতে আছে, আসছে। পেট্রোল খরচা হচ্ছে। আপনি কিছু আমার সামনে কি দেখছেন নাকি গাড়ি চালাচ্ছি না পেট্রোল চালাচ্ছি? তো আপনি বেড়াতে যাচ্ছেন, আরে ঘুরছেন, মশাই, আপনার দাদা মশাই বুঝেন না কেন? ঘুরছেন ফিরছেন খাচ্ছেন, তার টাকাগুলো পাচ্ছেন। আপনার ব্যাংকে টাকা দেওয়ার সময় রাইটে টাকা দেবো? আপনার কথা বুঝেন না কেন? কি বলছি আপনি কথা আপনি কম বোঝেন? হ্যাঁ, আপনি কম বোঝেন? আচ্ছা, তার মানে কি বলছেন? আমার কেসে বলছেন, আমার আমি কেসে কি বলি, আপনি কম বোঝেন তার না মানে বেশি বলছেন যে বোঝেন? আমার কেসে কি রাইট হবে না, সেটেলমেন্ট হবে না, সেটাই বলতে চাচ্ছেন তো আমি আপনি কি বলছি, আপনি কম বোঝেন না বেশি বোঝেন? না, বলেন। চিটিং মার কাকে বলেন জানেন তো? হ্যাঁ, কি চিটিং মার কাকে বলে মানে কি জানেন নাকি, মানে জানেন না? চিটিং বাজ হ্যাঁ, কাকে বলছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, মানে কাকে বলে কি আপনি জানেন? হ্যাঁ, চিটিং মার কাকে বলে, অবাধ কাকে বলে কি জানেন? ডাইরেক্টলি বলছেন তো? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি আপনাকে একবার জন্য বলিনি। আমি বলছি কাকে বলে কি আপনি জানেন? না, আমি তো জানি না স্যার, আপনি বলেন। আপনি জানেন না? না, জানি না। যারা 10-5টা ব্যাংকে থেকে লোন নিয়ে টাকা না দেয় আচ্ছা। তাদেরকে বলে। আচ্ছা, যেমন আমি, তাই বলছেন তো? হ্যাঁ, আমি তো বলিনি একবার জন্য, আপনি তো নিজে বলছেন যেমন আমি। না, আপনি বলেন আমি হ্যাঁ কি না? একবার জন্য আপনাকে বলিনি। আপনি বলেন হ্যাঁ কি না? আমি কেন বলবো? আপনি তো মানে নিজেই তো ভাবছেন, আপনি নিজেই বলছেন যেমন আমি, তো আচ্ছা, হতে পারে আপনি। এখন ম্যাটারটা হলো যে এখন আপনি কি চাচ্ছেন, কি করতে আমার চাচ্ছেন? টাকাটা চাই, আমার টাকাটা চাই। টাকাটা বলে দিলাম, আপনি টাকাটা- কার্ড থেকে টাকাটা- নিয়েছেন, কার্ডে পেমেন্ট করে দেবেন। টাকাটা এটার মধ্যে এখন হবে না। কেন হবে না? সে আপনি কেন হবে না? আপনার ফোনে দাদা, তো 10-5টা ব্যাংক থেকে লোন নিয়ে, আপনি আমাকে গর্বের সঙ্গে বলছেন আপনার 5টা ব্যাংকে লোন চলে, হ্যাঁ। ওই টাকা কি সব নিয়ে কি মানে খেয়ে নিচ্ছেন নাকি? বুঝাও না, কি বললেন? অতগুলো যে ব্যাংক থেকে লোন করেছে, যে টাকাগুলো নিয়েছেন, সব টাকাগুলো কি মানে খেয়ে নিচ্ছেন? আইআরসি করছে, আইআরসি। ওটাই বললাম, ফুর্তি করেছেন। বাপের তো টাকা দেয়নি, বাপ তো টাকা দেয়নি, বাংলা ভাষায় ওই ফুর্তি ব্যাংক থেকে করেছে। নিয়ে ফুর্তি করেছেন। হ্যাঁ, কিন্তু আমি কি আপনাদের বললাম, এটা legally এটা যদি এক check বাপের করার কোনো ছেলে ইয়ে হন না, নেই, ঠিক যদি আছে? এক বাপের ছেলে হন তো পেমেন্টটা করে দেখাবেন। একবার আমি কি বললাম আপনাকে, আচ্ছা। যদি এক বাপের ছেলে হন তো আপনি পেমেন্ট করে দেখাবেন। না, পেমেন্ট এখন হবে না। আমি জানি তো, ওই জন্য তো বললাম আপনি যে আপনি এক বাপের ছেলে নয়। এই জন্যই আমি আপনাকে বললাম। আমি ওই জন্যই আপনাকে বললাম, আপনি এক বাপের ছেলে নয়। একটা টাকা পেমেন্ট হবে না, যা হবে আমি একদম ঠিকই বলেছি আপনাকে, যা হবে যে আপনি, settlement হবে। আমি কি বলবো আপনাকে, আপনি ঠিক এক আছে। বাপের ছেলে নয়।
একবার ছিল না বলে আপনি পেমেন্ট করে দিতেন। সেটাই আপনাকে ক্লিয়ার কাট করে বললাম, বেকার এই আপনি কি বলবেন? ঝামেলা করবো তো আমরা, কেন করবো না? আমারও এজেন্সি ব্যাপারে সব নলেজ আছে। কি এজেন্সি আমরা? ও ঠিক আছে, তার মানে তো আপনি তো মানে সব ঘাটের খাওয়া। ঠিক আছে, হ্যাঁ আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, রিকভারি প্রসেস যা আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি আপনারা বুঝে কি গেছি, করতে পারবেন কি না করতে পারবেন, লিগ্যালি করতে যাবেন, আমি বুঝে গেছি, ওগুলো আমি হ্যান্ডেল করি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আপনি কেন বলছেন? সেটাই বললাম। যখন টাকা দিতে পারেন না তখন একটা তো বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দেবেন, চাল ডাল সব বেচে দেবেন, কি ওই বেচার টাকা দিয়ে পেমেন্ট করবেন। আচ্ছা করেন না আরবিট্রেশনটা? আমি বললাম তো আপনাকে, আপনি এক বাপের ছেলে নয়, আপনি এক বাপের ছেলে নয়। আরবিট্রেশনটা করেন আগে। কি হয়েছে? আরবিট্রেশন করেন? এত কিছু জানেন তো আরবিআই লাইনে কি লেখা আছে? আরবিআই লাইনে লেখা আছে যে টাকা দেওয়ার পর ব্যাংকে বলবেন যে আমি টাকা দিতে পারবো না, আমি এত টাকা দেবো। আরে ভাই, ব্যাংকের বাপরা দিতে পারছে না তো বড় মানে কথা বলেন কি করে? কি রাতে ঘুম আসে? আপনি তো এক বাপের ছেলে, আপনার রাতে ঘুম আসে না? আপনার তো আসে। আমি তো 2 প্যাক মদ খাই ঘুমাই। আপনি তো এক বাপের ছেলে নয়, ওই জন্য তো আপনার রাতে ঘুম চলে আসে। মদ খেয়ে বিনা ঘুম আসে। আমি জানি সেটা ভালো করে, আমি সেটা জানি। তো ওই জন্যই বললাম, ওই ম্যাডাম আরে ওই যে স্যার যে ফোন করেছিল আমাকে যে থ্রেট দিচ্ছিল, আপনি ওখানে দাঁড়ান বাড়িতে, আমরা আসছি। ফোনটা কাটেন। আরে আপনারা কথা বলতে পারেন না নাকি? ফোনটা বারবার কেটে দিচ্ছেন। আপনি ওখানে কোনো কাটছি না, আর ফোনে কথা হবে না এবার। হ্যাঁ, আপনি বাড়িতে দাঁড়ান, আমরা আসছি। এটা তো আরটিপি যাবে, ফোনে বাইকও আরটিপি যাবে, ঠিক আছে? আপনি হ্যাঁ। আরটিপি যাবে কি যাবে সেটা আমরা বাড়িতে যাইনি। আচ্ছা। আপনি টাকা না দিলে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে ওনাদের থেকে আমরা সাহায্য নেব, পরিষ্কার কথা। ফ্যামিলি মেম্বার আর একদম। কি আছে? সেটা আমরা দেখে নিচ্ছি গিয়ে, ঠিক আছে, ওগুলো দেখে কথা হবে নিচ্ছি। না, ঠিক আছে? আপনার ফোন, আপনি তো পেমেন্ট করবেন না তো, আপনি ব্যাস, আপনি চিন্তা করছেন কেন? এবার আমরা যা করার আমরা করে নিচ্ছি, আমরা যা করার আমরা করে কি নিচ্ছি। করবেন আমি কি করতে পারি সেটা দেখে নিব, ঠিক আছে? টাকা দেওয়ার ক্ষমতা নেই স্যার, আপনি আবার কি করবেন? আরে স্যার, আপনি আগে টাকাটা দিন, আমি কি করতে পারি সেটা আপনি করে দেখে নিন। নেবেন, সেটা আপনি দেখে করে নেবেন। নিন, আপনি যা করার করে নিন, আমার সাথে আপনি যা করার করে নিন, আপনি যা করার করে নিন, আমি আপনাকে বলছি সময় বলে দেবে কে 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 যা করার করে নিন একদম। আপনি আপনার নামটা কতবার বলবো আপনাকে, কতবার বলবো আমার নাম? আপনার আমাকে কতবার বলবো আপনাকে আমি আমার নাম? আমাকে ঠিক দিচ্ছেন ফোনে। আপনি বাচ্চা আছেন, আপনি ভয় পেয়ে গেছেন, আপনি বাচ্চা আছেন। হ্যাঁ, কি করবেন? আপনি কি করবেন দিচ্ছেন ফোনে? হ্যাঁ, তো এটা স্ক্রিনশট তো মারতে লাগবে না আমাকে একটা? ওখানে মেনশন করবেন, ওখানে মেনশন করবেন যে আমি টাকা দিচ্ছি না বলে আমাকে নাকি এইসব কথা বলা হয়েছে। আপনাকে আমি বলছি যে আপনি যা করেন এসকেলেশন করবেন, করুন। নামটা বলেন একবার। আপনার কতবার বলবো স্যার? আপনি শুনতে কম পারেন, আপনি শুনতে কম পারেন, তাহলে আপনি রেকর্ডেড হচ্ছে না আপনার কাছে? রেকর্ডেড হচ্ছে তো, অনেকবার বলে দিচ্ছি স্যার। আপনি দাঁড়িয়ে যান, আমরা সামনাসামনি যাচ্ছি, আমার নামও দেখবেন, আমাকেও দেখবেন, সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনি যা করা করুন। আপনি কোন পোস্টে আছেন? কোন পোস্টে? আমি সামনে যাচ্ছি, আপনাকে এখন কটা বাজে? আমি বেশি দূরে নেই, দাঁড়ান। কোন জায়গায় আছি আমি? ঠিক আছে, আমি আপনার যাচ্ছি, ঠিক আছে, একদম দাঁড়ান, আপনি দাঁড়ান, আমাকে সামনাসামনি দেখতে পারেন, তারপরে করুন, আমি চাই করার জন্য। আপনি বাড়িতে নেই, বাড়িতে চলে আসবেন, যতক্ষণ থাকবে আসবেন না ততক্ষণ বসে থাকবো বাড়িতে গিয়ে, আপনার বসে থাকবো বাড়িতে গিয়ে, আমি আপনার ওয়েট করবো আপনার জন্য। হ্যাঁ, আপনার এত সাহস আপনি বাড়িতে বসে থাকতে পারবেন? সাহস কিসের সাহস শুনে আপনার বাবা। আরে দাদা, আপনি এসকেলেশন করুন বলছেন তো, আপনি এসকেলেশন করুন, আমরা চাই আপনি করুন, আমরা চাই আপনি এসকেলেশন করুন। এসকেলেশন করলে জিনিসটা কোর্টে যাবে, কোর্টে তো তখন আপনাকে আসতেই হবে, কোর্টে যাবে জিনিসটা, তখন কোর্টে তো আপনাকে আসতেই হবে। আমরা চাই এই জিনিসটা আপনি করুন। পুলিশের কোনো ভয় দেখায় না, ওগুলো আমি সবসময় করতে থাকি। আপনি কি ঠিক আছে, আমি তাহলে কাজ করছি, আপনার নিয়ারলি পুলিশ স্টেশনে গিয়ে একবার নোটিশটা আপনার ওখানে জমা, একটা কপি জমা দেবো, আপনার কাছে আসছি তাহলে। চলুন, আপনি কিন্তু যান, আপনি কিন্তু বাড়িতে থাকুন, আমি বলছি বারবার আপনি বাড়িতে থাকুন, কিন্তু লোকাল থানায় নিয়ে আসুন, ঠিক আছে? নোটিশটা নিয়ে আসুন সামনে। একদম ওটা চিন্তা করতে হবে না তো, আমি তো বলছি আপনাকে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নোটিশ কোনোদিন হোয়াটসঅ্যাপ হয়? আপনি বলছেন হোয়াটসঅ্যাপ হয়? মেল করে দিন। আমি যাচ্ছি সামনাসামনিতে, বলছি আপনাকে। শুনেন আমি সামনাসামনি, প্রবীর বাবু, আমি সামনাসামনি যাচ্ছি, আপনাকে নোটিশ থেকে স্টার্ট করে আমি কে আছি, নাম আছি, সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। নোটিশটা রেজ করে দেন তাহলে আমাকে। চলুন রাখছি আমি। হ্যাঁ স্যার, ওয়েট করুন, আপনি মেল করে আমাকে একটা ফোন করবেন।
আমি মেল কিসের মেল করব আপনাকে? আরে মশাই নোটিশটা পাঠা আমাকে ফোন করবেন সেটা বলছি। নোটিশ আপনার কাছে তো মেল যাবে, বুঝতে বুঝেন না আপনার কাছে বাই পোস্টও যাবে, বাই পোস্ট পাঠান বাই পোস্টও যাবে। আমিও আপনাকে কি এখন দাদা কথা একটু কথা ফোনের মধ্যে বলে দরকার নেই। 138 কেস লাগান। আপনার যা সেকশন করার, যেখানে কমপ্লেন করার সেখানে করুন, হ্যাঁ এটা চার্জশিটে তৈরি যা করুন। করার আপনি করুন। আমি আপনাকে বলছি, ঠিক আছে। আমরাও চাই এই জিনিসটা আপনি করুন, আমি তো আমরাও চাই এই জিনিসটা আপনি করুন। বড় করতে যাচ্ছি। একদম চলুন, ঠিক আছে করুন। চলেন। তাহলে আসছি আমি, দাঁড়ান। চেষ্টা করলেন এত আর ফোন করে লাভ নেই, আমি আসছি, সামনে কথা হচ্ছে, দাঁড়ান। চেষ্টা করলেন হ্যাঁ আপনি কি স্যার মানে বাংলা বই বেশি দেখেন নাকি? সেটা কোর্টে দেখা করতে বাংলা বই এত কথা বলছেন কেন? ঠিক আছে আমি আসছি সামনে, ফোনটা রাখুন, বাইকটা চালাতে দিন আমাকে। আপনি কেসটা ফোনটা রাখুন, আমাকে বাইকটা চালাতে দিন। আপনি কেসটা কোর্টে পাঠান। দাঁড়ান আমি আসছি। 7 টাকা নিয়ে আসেন। देखिए दोस्तों, आप जब ऐसे बात करेंगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं। तो डरना नहीं है, बिंदास बात कीजिए, और अगर पैसा आपके पास हो तो क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास आइए, कोई प्रॉब्लम नहीं।